অপরিকল্পিত, অস্বচ্ছ, অবাস্তব বাজেট দিয়েছে সরকার। জামাতের পক্ষ থেকে সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন এই কথাটি আজকে বলেছেন। আপনার কাছেও কি বিষয়টি সেরকম মনে হয়, নাকি আপনি অন্যভাবে চিন্তা করছেন যেটি আসলে জীবন বান্ধব বাজেট? জীবন বান্ধব একটা বাজেট আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। জীবন মানে কি? জীব মানে জীব বান্ধব, মানে মানুষ বান্ধব, মানুষ খুশি হবে। আমি মনে করি এটা খুশি হওয়ার একটা বাজেট। কিন্তু খুশিটা কেমন বলে না, আমরা তো মানে মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে। আমাদের বাঙালির একটা সংস্কৃতি আছে, বাংলা আমরা পরিকল্পনা করি, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হয় না। পরি থাকে এক জায়গায়, কল্পনা থাকে আরেক জায়গায়। পরি এবং কল্পনা দুইটাকে আমরা একসাথে করতে পারি না। আপনি দেখেন 9 লক্ষ কোটি টাকার বিশাল বাজেট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এটা সবচেয়ে বড় বাজেট। এই বাজেটে আপনি যে আয়ের জায়গাটা রাখলেন 6 লক্ষ কোটি টাকা, সেটা কোথা থেকে? এনবিআর এর মাধ্যমে, করের মাধ্যমে আপনি আদায় করবেন। আমার আপা একটু আগে বললেন যে কর মুক্ত করার জন্য আগে 3,75,000 টাকা হলে আপনার কর দিতে হতো না, এর উপরে হলে কর দিতে হতো। সরকার 25,000 টাকা বাড়িয়ে 4 লক্ষর মধ্যে হলে আপনাকে কর দিতে হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, শুভঙ্করের ফাঁকিটা কোথায় জানেন? কোথায়? আপনি যখন 4 লক্ষের পরে যে 3 লক্ষ টাকা আগে ছিল, এই 3 লক্ষ টাকার মধ্যে 5% আপনাকে দিতে হতো, কর দিতে হতো। সরকার কি করলেন? 25,000 টাকা বাড়িয়ে এই 3% 10% কর নির্ধারণ করলেন প্রতি লাখে, প্রতি লাখে। তার মানে আপনি যে 25,000 টাকা, আপনি দেখেন আগে যাদের 1 লক্ষ টাকা বেশি হতো, 3,75,000 থেকে 1 লক্ষ টাকা বেশি হতো, তারা হয়তো 7,000 7,500 টাকা কর দিতে হতো। আর এখন যাদের 6 লক্ষ 1 লক্ষ টাকা বেশি হবে, তাদের কর দিতে হবে 10,000 টাকা। তার মানে আপনি কি উপকার করলেন নাকি অপকার করলেন? মানে এটা হচ্ছে ওই সেই গ্যাসের মতো আর কি। আপনি বললেন যে আপনি হচ্ছে এই দিবেন, কি বলে, গ্যাসে 1300 টাকা ছিল, 1900 টাকা বাড়ালেন। বাড়াই আপনি বলেন কার্ড দিবেন তাদেরকে, 300 টাকার একটা কার্ড দিবেন। মানে বাড়ালেন হচ্ছে আপনি এই 600 টাকা, আর কার্ড দিবেন 300 টাকা বা 500 টাকা। এই যে শুভঙ্করের ফাঁকিটা, এখন সরকার তো খুব বুদ্ধিমান, মনে করছে চোখ বন্ধ করে, অনেক সময় এই চোখ বন্ধ করে মনে করছে কি আমি দেখছি না, মানে কেউ দেখছে না। এই যে আপনি শুভঙ্করের ফাঁকিটা জনগণকে দেখালেন, আপনি যে এর আগে আমাদের এনবিআর থেকে আমরা 2 লক্ষ কোটি টাকা পেতাম সর্বোচ্চ, আপনি করলেন 6 লক্ষ কোটি টাকা আপনি এনবিআর থেকে নেবেন। তার মানে আপনি কর মানুষ থেকে কর নিবেন 3 ডাবল। এটা আয়টা আপনি কিভাবে করবেন? আমার কথা হচ্ছে, বিরোধী দলের জায়গা থেকে আপনি বললেন যে জীবন বান্ধব, আপনি মুদি দোকান, ক্ষুদ্র ব্যবসায়ীর উপর কর আরোপ করলেন। যদিও বিরোধী দলের বিরোধিতার ফলে পরে সরকার এটা থেকে ফেরত আসছেন, এই জন্য সরকারকে আমরা স্যালুট জানাই। কিন্তু আপনি জীবন বান্ধবটা কোথায় হলো? এই ক্ষুদ্র ব্যবসায়ীরা, মুদি দোকানদারিরা, তাদের উপর যে আপনি কর আরোপ করলেন। এরপরে দেখেন আপনি থোক বাজেট, থোক যে বরাদ্দ থাকে, থোক বরাদ্দের মধ্যে আমরা এর আগে দেখতাম এই সর্বোচ্চ গতবার ছিল 10,000 কোটি টাকা, এর আগে ছিল 11,000 কোটি টাকা। 11, 10, 12,000 কোটি টাকার বেশি হয় না। এবার আপনি থোক বাজেট করলেন 1,70,000 কোটি টাকা, মানে 17 গুণ বাড়াই দিলেন আপনি। থোক বাজেট মানে আপনি যে বাজেটটা এর বাইরে দিবেন, আপনি অতিরিক্ত যে কাউকে, যে কোনো মন্ত্রণালয়কে দিবেন থোক বাজেট। এই যে থোক বরাদ্দটা, এই থোক বরাদ্দটা থেকে দুর্নীতি সবচেয়ে বেশি হয়। যেটা ছিল 10,000 কোটি টাকা সর্বোচ্চ, সেটা আপনি করলেন 1,70,000 কোটি টাকা, তার মানে 17 গুণ বাড়াই দিলেন আপনি। তাহলে এজন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আশা করি, তবে স্মার্টনেসের পরিচয় দিয়েছে সরকার একটা সুন্দর একটা বাজেট দিয়েছে, বাজেট সেশনটা সুন্দর করে শেষ করেছে।